আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, রাঙ্গামাটি মেডিকেল কলেজ। আমরা এতদিন রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টারটা পড়ছিলাম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ব্লাড প্রেশার বা রক্তচাপ। সেই টপিকটা হচ্ছে কি ব্লাড প্রেশার। সেটা হচ্ছে কি ব্লাড প্রেশার। সেটা হচ্ছে কি ব্লাড প্রেশার বা রক্তচাপ। আমাদের এটা হচ্ছে ব্লাড প্রেশার বা রক্তচাপ। এই রক্তচাপটা নির্ণয় করা হয় প্রতি ক্ষেত্রে প্রতিটা মানুষের জন্য। তখন আমরা এই রক্তচাপের যখন আমরা সংজ্ঞা শিখতে যাই, সেই সংজ্ঞার মধ্যে 3-4টা জিনিস অবশ্যই উল্লেখ থাকতে হয়। এক নম্বর হচ্ছে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে। 2 নম্বর হচ্ছে রক্ত দ্বারা। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে 2 নম্বর হচ্ছে কি রক্ত দ্বারা। 3 নম্বর হচ্ছে পার্শ্বীয় প্রেসার। 3 নম্বর হচ্ছে পার্শ্বীয় চাপ। তাহলে একটি ব্লাড প্রেশার যখন আমরা সংজ্ঞা করতে যাব, তখন আমার 3টা কথা বলতে হবে। 1 নম্বর হচ্ছে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে, 2 নম্বর হচ্ছে রক্ত দ্বারা, 3 নম্বর হচ্ছে কি পার্শ্বীয় চাপ, এবং 4 নম্বরটা হচ্ছে যখন প্রবাহিত হয়। যখন কি হয়? প্রবাহিত হয়। 1 নম্বর হচ্ছে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে, 2 নম্বর হচ্ছে রক্ত দ্বারা, 3 নম্বর হচ্ছে পার্শ্বীয় চাপ, 4 নম্বর হচ্ছে যখন প্রবাহিত হয়। তাহলে আমি একটা হৃৎপিণ্ড রাখলাম, সহজভাবে একটা হৃৎপিণ্ড রাখলাম। হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ সবসময় আঁকতে হবে, আঁকলাম। এরপর আমি আঁকবো কি, এখান থেকে যে অ্যাওটাটা বের হলো সেই অ্যাওটাটা আঁকবো। এখান থেকে যে অ্যাওটাটা বের হলো সেই অ্যাওটাটা আঁকলাম। তাহলে এটা কি অ্যাওটা। এটা কি অ্যাওটা। এখন আমার এই যে লেফট ভেন্ট্রিকল, আমি শুধু লেফট ভেন্ট্রিকলটা দেখাচ্ছি। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এই লেফট ভেন্ট্রিকল রক্ত পাবে থেকে লেফট অ্যাট্রিয়াম থেকে। রক্ত পাবে থেকে লেফট অ্যাট্রিয়াম থেকে। এখন এই লেফট ভেন্ট্রিকল কি করবে? সংকোচন শুরু করবে। সংকোচন শুরু করলে কি হবে? আমার এখানে কিন্তু একটা কপাটিকা রয়েছে অলরেডি। এখানে একটা কপাটিকা রয়েছে। এখন লেফট ভেন্ট্রিকল যখন সংকোচন শুরু হবে, তখন এখানে যে ব্লাডগুলো এখানে যে ব্লাডগুলো রয়েছে, সেগুলো কি করবে? এদিক দিয়ে বের হওয়ার সময় এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মনে করি এটা একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই অ্যাওর্টার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই একক ক্ষেত্রফলের মধ্যে যখন রক্তটা এদিক দিয়ে পাস করে, তখন এটাকে একটা পার্শ্বীয় চাপ দেয়। এই রক্ত যে এখান থেকে এখানে বের হবে, তখন কি করবে? এই অ্যাওর্টাকে একটা চাপ দেয়। সেই জন্য বলছে কি পার্শ্বীয় চাপ। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রক্ত দ্বারা। তাহলে এক নম্বরকে একক প্রস্থচ্ছেদের উপর ক্ষেত্রফল, 2 নম্বর হচ্ছে যখন রক্তটা যাবে এদিক দিয়ে, 3 নম্বর হচ্ছে পার্শ্বীয় চাপ, এটা পার্শ্বীয় চাপ হয়, আর যখন প্রবাহিত হয়। তাহলে 4টা কথার মাধ্যমে আমি ব্লাড প্রেশারটা শিখলাম। তাহলে এখানে এটা এটা কখন হচ্ছে? এটা হচ্ছে কি সিস্টোলের সময়। কখন? ভেন্ট্রিকলের ভেন্ট্রিকলের সিস্টোলের সময়। কখন? ভেন্ট্রিকলের সিস্টোলের সময়। এই যে ঘটনাটা বললাম, সেটা কখন হচ্ছে? ভেন্ট্রিকলের সিস্টোলের সময়। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় যে চাপটা দিবে, সেটা তো এইখানে রক্ত দ্বারা দিচ্ছে। তাহলে এটা সাধারণত কম বেশি হবে একটু রক্ত। এটার এই রক্তচাপটা হচ্ছে 120 মিলিমিটার মার্কারি চাপের সমান। মানে একদম নর্মাল, মোটামুটি এই ভেন্ট্রিকুলার সিস্টোল চাপটা কত? 120 মিলিমিটার মার্কারি। বেশি। কারণ হচ্ছে কি, যখন সিস্টোল হবে তখন কি অনেক বেশি রক্ত একসাথে ফোর্স করবে। অনেক বেশি রক্ত একসাথে ফোর্স করলে অনেক জোরে একটা ধাক্কা দিবে। এই ধাক্কাটারে হচ্ছে কি ফোর্স। তাহলে এই একক প্রস্থচ্ছেদের উপর ক্ষেত্রফল তখন মোটামুটি 120 মিলিমিটার চাপের সমান এখানে চাপ দেওয়া হয়। তাহলে আমরা বলবো কি, ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় যে চাপটা দেওয়া হয় তাকে বলা হয় সিস্টোলিক চাপ। তাকে কি বলা হয়? সিস্টোলিক চাপ। একে বলা হয় সিস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ বা প্রেশার, সেটা হচ্ছে কি 120 মিলিমিটার মার্কারি। তাহলে আমরা যখন ব্লাড প্রেশার কারো মেপে থাকি, তখন হচ্ছে যে আমরা যে বলি এই
হাই প্রেশার হচ্ছে 120, সেটাই হচ্ছে কি সিস্টোলিক চাপ। 2 নাম্বার হচ্ছে কি, এক নাম্বার কাহিনী গেল। 2 নাম্বার হচ্ছে কি, ভেন্ট্রিকল যখন ডায়াস্টল অবস্থা থাকে, ভেন্ট্রিকলে যখন কি থাকে, ডায়াস্টল অবস্থা থাকে, ভেন্ট্রিকল কি থাকে যখন ডায়াস্টল অবস্থা থাকে, তখন এই অ্যাওর্টার মধ্যে কিছু রক্ত থাকে, সেই রক্তটা এখানে কিছু চাপ দেয়। তাহলে এখানে তো এই ভেন্ট্রিকলের অনেক বেশি প্রেশার দিচ্ছে না, তখন রক্তচাপটা সাধারণত কি এর চেয়ে কম হবে। তাহলে একজন সাধারণ মানুষের এটা হচ্ছে কত, 80 মিলিমিটার মার্কার, এটা কিন্তু ইংলিশে লিখেছি। তাহলে 80 মিলিমিটার। তাহলে আমরা যে ব্লাড প্রেশার মাপি তখন আমরা যে বলি হাই প্রেশার 120, সেটা হচ্ছে সিস্টোলিক চাপ। আমরা যে বলি ডায়াস্টোলিক মানে লো প্রেশার হচ্ছে 80 মিলিমিটার মার্কারি, সেটা হচ্ছে কি আমার ডায়াস্টোলিক প্রেশার। তাহলে এটা সিস্টোলিক প্রেশার, এটা ডায়াস্টোলিক প্রেশার, এটাকে আমরা হাই প্রেশার এবং লো প্রেশার বলে থাকি।